আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি জানেন আপনার মধ্যে রয়েছে অসামান্য এক দক্ষতা, আর সেটা হলো কমিউনিকেশন স্কিল। ঝকঝকে স্মার্ট কথাবার্তা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, সব দিকে নলেজ, এটা দিয়ে কিন্তু আপনি সব ক্ষেত্রে মানুষের মন জয় করেন, কাজকর্মে সাফল্য আনেন। কিন্তু বেশ কিছুদিন হলো, কিছু মাস হলো, এটা কিন্তু ঠিক অতটা ফলপ্রসূ হচ্ছিল না। তার কারণ কি জানেন তো? ভাগ্যের স্বাদ কিন্তু সবসময় আমরা পাই না। হতে পারে মিথুন রাশি তার প্রেম জীবনে কমিউনিকেশন স্কিলের জন্য একটু প্রবলেম ফেস করছিলেন। মানে আপনি বলছেন এক কথা, পার্টনার বুঝছে আর এক কথা। অফিসে বসের সাথে সব জায়গাতেই কিন্তু এই একটাই সমস্যা হচ্ছিল। কিন্তু এই জুন মাসটা কিন্তু আপনার জন্য অসাধারণ একটা মাস। ভাগ্য কিন্তু এখানে আপনাকে সম্পূর্ণ সাথ দিচ্ছে। মিথুন রাশির মানুষ কি পাবেন না এই জুন মাসে? নতুন চাকরি বাকরি বলুন, লাভ লাইফ বলুন, সব থেকে কিন্তু অসাধারণ সাফল্য আসছে। আর কোথায় কোথায় অসাধারণ সাফল্য আসছে, কিভাবে এই সুযোগকে আপনি আরও ভালোভাবে কাজে লাগাতে পারেন, তার জন্য কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখুন। এখানে কিন্তু মিথুন রাশির মানুষদের 2026 সালের জুন মাসে তার কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারিড লাইফ, পড়াশুনো কেমন যেতে পারে, আর কোথায় কোথায় আসছে সাফল্য, কোথায় সাবধান হবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেল আলোচনা করেছি। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকের ভিডিওতে কিন্তু এই মিথুন রাশির মানুষদের, মানে যাদের চন্দ্র রাশি মিথুন, তাদের 2026 সালের এই জুন মাসটা কি কেমন যেতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখুন, মিথুন হলো বুধের একটি রাশি। দারুণ বুদ্ধিমান, স্মার্ট, ঝকঝকে মানুষ হন এই মিথুন রাশির মানুষেরা। প্রথমেই বলি, এই সুন্দর স্মার্ট কথাবার্তার দ্বারা কিন্তু এবার আপনি এই মাসে আপনি আপনার অফিসের যে কর্তৃপক্ষ তার মন জয় করে নেবেন। আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আপনি যেই কথাটা বলছেন, যেই প্রপোজালটা রাখছেন, অফিসে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, আপনার কলিগসরা, আপনার অফিসের বসরা সবাই কিন্তু আপনার কথাটা শুনছে, আপনার কথার একটা মূল্য দিচ্ছে। আপনার অফিসে কাজের ক্ষেত্রে কিন্তু আপনি এই কমিউনিকেশন স্কিলের জন্য, যেটা আপনার বিশেষত্ব, সেটার জন্য কিন্তু একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। ভাগ্য, কেরিয়ার, এই কথাটাই যদি সবার প্রথমে বলি, মানে ভাগ্য, কেরিয়ার, অর্থ, এই পুরো ব্যাপারটাকে যদি প্রথমেই বলি, তাহলে বলবো মিথুন রাশি যদি চাকরি খুঁজছিলেন, এই জুন মাসটা কিন্তু আপনার সেই স্বপ্ন সফল করবে। নতুন চাকরি পেতে পারেন, চাকরিতে প্রমোশন হতে পারে, কাজের ক্ষেত্রে দেখবেন আপনার কথাবার্তা সব কিছুই কিন্তু একটা আলাদা মাত্রা নিয়ে আসছে। আপনার মান সম্মান বাড়ছে কাজের ক্ষেত্রে, আর বসের নজরে পড়ছেন। যদি ব্যবসা করে থাকেন, আপনি যদি খুচরো ব্যবসা করে থাকেন, ধরুন ডেলিকার যে ব্যবসা বা বড় কোনো ব্যবসা, পেশা হতে পারে আপনার, যে কোনো ক্ষেত্রেই কিন্তু অসামান্য সাফল্য আসছে এই জুন মাসটাতে। জুন মাসে কিন্তু মিথুন রাশি হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক করবেন। আপনি দেখবেন আপনার মাথায় না আরও চিন্তা আসছে, যে ধরুন আপনি একটা কাজ করেন, আপনার মনেই হতে পারে যে এক্সট্রা ইনকামের জন্য আমি আর একটা ব্যবসা করি, সাইডে অন্য একটা কিছু করি, হ্যাঁ, বা চাকরিতে কী করে আরেকটু উন্নতি করা যায়, মানে আরেকটু এক্সট্রা ইনকামের জন্য যে এক্সট্রা এফোর্ট, সেটা কিন্তু দেওয়ার ইচ্ছা হতে পারে। একটা ডিসিপ্লিন মেনটেন করে হার্ড ওয়ার্ক করবেন, তার সাথে মাথায় বুদ্ধিও চলে আসবে। মিথুন রাশির কিন্তু বিভিন্ন সোর্স থেকে ইনকাম করার যেই একটা ব্যাপার থাকে, সেইটা কিন্তু মনের মধ্যে তৈরি হবে, মনের মধ্যে আসবে। দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই মাসে মনে হবে যে এনার্জিটা একটু বেশি হয়ে গেছে কাজের ক্ষেত্রে, যে কাজ করি, কিভাবে আরেকটু বেশি আর্ন করা যায়, কিভাবে একটা কাজের থেকে সাথে আরেকটা সাইডে ব্যবসা করা যায়, এগুলো কিন্তু মনে হবে। মিথুন রাশি কিন্তু হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও করবেন এই মাসটাতে। ভাগ্যের স্বাদ কিন্তু মিথুন রাশি জুন মাসে পাবেন। হার্ড ওয়ার্কের সাথে সাথে কিন্তু সাফল্য আসবে। আর কাজের জন্য, কাজের ক্ষেত্রে এই যে একটা ভালো সময়, এটা কিন্তু এই জুন থেকে স্টার্ট হচ্ছে, এখনো 2-3 মাস ভালো সময় আছে। ভালো সময়ের শুরুটা কিন্তু শুরু হতে চলেছে। আর একটা কথা, আপনি যদি মনে করেন যে ব্যবসা শুরু করবেন নতুন কোনো, সেটাও কিন্তু নিঃসন্দেহে শুরু করতে পারেন। পার্টনারশিপে ব্যবসা শুরু করার কথা চিন্তা করলে সেটাও করতে পারেন। আর শরীর স্বাস্থ্যের কথা যদি বলি, তাহলে বলবো মিথুন রাশির এই জুন মাসটা কিন্তু শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো যাবে। নিজেকে কিন্তু অনেক এনার্জেটিক মানে ফিল করবেন, এনার্জেটিক চনমনে একটা ভাব আসবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে।
এই মাসটা এতটাই ভালো যে বিগত কোনো মাসে যদি ধরুন আপনার কোনো মানে হাড়ে জয়েন্ট কোনো পেইন থেকে থাকে, স্কিন রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে, এই জাতীয় কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে, সেটাও কিন্তু মুক্তি মিলবে এখানে। এই মাসে সেই সব প্রবলেম থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। মানে পুরনো কোনো রোগও যদি থেকে থাকে ছোটোখাটো, সেখান থেকে মুক্তি মিলবে। আর এই মাসটা অত্যন্ত ঝরঝরে এনার্জেটিক ফিল করবেন। মিথুন রাশির যারা স্টুডেন্ট, এবার তাদের প্রসঙ্গে আসি। মিথুন রাশির স্টুডেন্টের জন্য কিন্তু সুখবর, এই সময়টা কিন্তু পড়াশোনাতেও মন বসবে। আসলে মিথুন রাশির মানুষের জন্যই এই জুন মাসটা, বিভিন্ন গ্রহের যা পজিশন আছে, এই জুন মাসটা কিন্তু খুবই ভালো। অনেক এনার্জেটিক ফিল করবে স্টুডেন্ট যারা, তারা পড়ায় মন বসবে, নতুন কোনো কোর্স করা যায় নাকি সেই বিষয়ে একটা আগ্রহ তৈরি হবে। মানে কিভাবে পড়াশোনা করলে কেরিয়ারে আরও উন্নতি করা যেতে পারে নিজে চিন্তা করবে। এছাড়া কিন্তু এমন কোনো গুরু টিচারের সংস্পর্শে মিথুন রাশি এই মাসটায় আসতে পারেন, যার সঠিক গাইডেন্সে কিন্তু জীবনের পথ অনেকটা বদলে যাবে। অনলাইন কোনো কোর্স করার ইচ্ছা থাকলে করতে পারেন, নতুন করে কোনো পড়াশোনা শুরু করতে চাইলে সেটাও করতে পারেন। আপনার ভালো কোনো টিচার খুঁজছিলেন কোনো সাবজেক্টের, সেটাও কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন। চাকরির কোনো পরীক্ষা দেওয়ার থাকলে সেটাও দিতে পারেন। নতুনভাবে যদি চিন্তা করেন যে ঠিক আছে এই পড়াশোনাটা করছিলাম, এখন মনে হচ্ছে যে এইভাবে পড়লে ভালো, আপনি কিন্তু আপনার মানে মতামতও চেঞ্জ করতে পারেন। কিন্তু যেটাই করবেন সেটাই কিন্তু আপনার ভালোর জন্যই হবে। স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো সময়। এবার বলবো প্রেম, বিবাহিত জীবন, সম্পর্ক নিয়ে। মিথুন রাশির মানুষ, আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন, আপনার জন্য কিন্তু অসাধারণ একটা সময়। পুরনো কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেটা কিন্তু এই জুন মাসে সম্পূর্ণ মিটে যাবে। আপনি দেখবেন যে আপনার কথাবার্তা দিয়ে আপনি এমনভাবে কথা বলছেন যে আপনার পার্টনার কিন্তু একদম মানে আপনি যেটা বলছেন সেটাই মেনে নিচ্ছে। আপনার একটা মানে প্রভাব, পজিটিভ প্রভাব, সেটা কিন্তু পার্টনারের উপরে পড়ছে। আর আপনার বিয়ের মানে বিয়ে করতে চাইলে বিয়ের কথাবার্তা কিন্তু পাকা হয়ে যেতে পারে। যাদের জীবনে কেউ নেই, নতুন কেউ আসার সম্ভাবনা রয়েছে, অনলাইনেও কেউ আসতে পারে। আর যারা বিবাহিত তাদের জন্যও অত্যন্ত ভালো। পার্টনারের সাথে কিন্তু কোনো ট্রাভেল প্ল্যান করতে পারেন, দূরে কোথাও বেড়াতে যাওয়ার চিন্তা হতে পারে। কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। কখনো যদি পার্টনারের মধ্যে একটু অ্যাগ্রেশন লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকেই একটু শান্ত থাকতে হবে। তা না হলে কিন্তু সেরকম খারাপ কিছু নেই, বিবাহিতদের জন্য এই সময়টা ভালো। আর মিথুন রাশি, আপনি যদি সন্তান নেওয়ার কথা চিন্তা করে থাকেন, কোনো রকম পরিবার পরিকল্পনা করার কথা চিন্তা করেন, তাহলেও কিন্তু সেটা এই জুন মাসে করতে পারেন। সন্তান নেওয়ার জন্য, পরিকল্পনার জন্য এই জুন মাসটা কিন্তু অত্যন্ত ভালো। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, খুব ভালো এই জুন মাসটা মিথুন রাশির মানুষদের। এই এত ভালো ভালো অপরচুনিটি আসবে, সময়টাই ভালো, ভাগ্য সাথ দেবে। আপনি এই সময়টাকে কাজে লাগান। এখন যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন না, যদি আপনি কাজ করতে শুরু করে দেন, পজিটিভ কোনো কাজ, মানে ধরুন অলসতার মধ্যে না থেকে, তাহলে লক্ষ্য করবেন আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু মানে পুরোপুরি ভাগ্যটা আপনার পজিটিভ দিকে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে শুধু জুন মাসের কথাই বলছি, তাই এটুকুই বললাম। আর খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।